আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসলে যারা ভেড়ার খামার করবেন ভাবতেছেন বা শুরু করবেন ভাবতেছেন, তাদের জন্য আমার কিছু কথা। আসলে আপনারা কাদের কাছ থেকে ভেড়া কিনবেন বা কেমনে কিনবেন, কি আসল বিষয় একটু যে তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হলো ভেড়া নিয়ে একটা সুন্দর প্ল্যান বা প্রোগ্রাম নিয়ে ভেড়ার খামার করতে হইব। আর ভেড়ার খামারই কাদের জন্য সেটাও একটু জানতে হইব। আসলে কি বেড়া ফেললে সাকসেস বা লাভবান হইতে পারবো, এটা আমি জানানোর চেষ্টা করব। আসলে যদি আপনার সারণ ভূমি থাকে, সেক্ষেত্রে হয়তো বা ভেড়া পাইলে আপনি অনেক বেশি লাভবান হইতে পারবেন। আবার অনেকেই বলেন যে ভেড়াগুলো আবদ্ধ অবস্থায় লালন পালন করা যায় বা লালন পালন করে। আসলে ওইগুলো যদি আপনি লালন পালন করেন আবদ্ধ অবস্থায়, সেক্ষেত্রে হয়তো কিন্তু আপনার অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে বা অনেক বেশি ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে এত বেশি লাভের মুখোমুখি হইতে পারবেন না। আর যদি মনে করেন যে আপনার সারণ ভূমি থাকে পর্যাপ্ত পরিমাণ, তাহলে ইনশাল্লাহ এই কামারটা শুরু করতে পারেন। যদি সারণ ভূমি থাকে বেশি, সেক্ষেত্রে কী কী সুবিধা আমি বলি। যখন আপনার সারণ ভূমি থাকবো, সেক্ষেত্রে আপনার ভেড়া মনে করেন যে 100 ভেড়া এক লোকে চড়াতে পারবো। আর যদি সারণ ভূমি কম থাকে, সেক্ষেত্রে যদি মাঠে নিয়ে যেতে হয়, তার চতুর্পাশে যদি ফসলের জমি থাকে, সেক্ষেত্রে 2জন লোকের দরকার পড়বো। এখানে কিন্তু ফুল একটা লোক বেশি লাগতেছে। আর দ্বিতীয়ত লোকা যারা ভাবতেছেন আবদ্ধ অবস্থায় বলবেন, তাদেরকে থেকে হয়তো বা আপনারা মারান ঘাস খাওয়ালেন, সারাদিন এক জায়গায় আবদ্ধ অবস্থায় রাখলেন। আসলে এত এইগুলোর গ্রোথ এত বেশি ভালো আসবে না, আর ভেড়াগুলো এত বড় বড় হবে না। আর আবদ্ধ অবস্থায় লালন পালন করতে গেলে অবশ্যই ওদের হালকা কিছু পরিমাণ দানাদার দিতে হইব। আর যদি আপনার সারণ ভূমি থাকে, সেক্ষেত্রে হয়তো বা আপনার এই পরিমাণ টাকা খরচ হইব না। সারণ ভূমির ঘাস খায় এই ভেড়াগুলো মাসাল্লাহ হৃষ্টপুষ্ট থাকবো। আর একটা বিষয় হলো, ভেড়া কার কাছ থেকে কিনবেন। বর্তমান বাজারে বা বর্তমান ইউটিউবে যারা ইউটিউবে ভিডিও দেখেন, তাদেরকে বলি, আপনারা হয়তো ইউটিউবে অ্যাভেলেবেল লোক পাওয়া যাবেন যে ভেড়া বিক্রি করে। আসলে একটা লোকের মেন টার্গেট হইল ভেড়া বিক্রি করা। আমি আগেও বলছি, এখনও বলতেছি যে ভেড়া পালার যাতে বিক্রি করা লাভ বেশি। আমি যদি একটা ভেড়া লালন পালন করি, তাহলে হয়তো এক বছরে আমি একটা ভেড়া থেকে বছরে 10-15 হাজার টাকা লাভ করতে পারবো। আর আমি যদি একটা ভেড়া বিক্রি করি, একটা ভেড়াতে যদি আমি 500 টাকাও লাভ করি, কিনে আনে বেশি, সেক্ষেত্রে লাভটা বেশি হইব। আর যেহেতু আপনারা নতুন অবস্থায় শুরু করবেন, প্রথম অবস্থায় শুরু করবেন, সেক্ষেত্রে আপনারা চাইবেন যে নতুন কোনো খামারির কাছ থেকে না কিনে পুরাতন কোনো খামারির কাছ থেকে কিনতেন ভেড়াগুলা। আর যদি কোনো ব্যাপারীর কাছ থেকে কিনে, সেক্ষেত্রে হয়তো লসের সম্মুখীন হবেন। কারণ লোক এরা জানে না, এরা নিজেও জানে না যে ভেড়াগুলো কীরকম সুস্থ সবল আছে কিনা। হয়তো বা আনে কিছুদিন খাওয়া, তারপর বিক্রি করে দেয়। আসলে এই বিষয়গুলো যদি লক্ষ্য লাগিয়ে খামার করতে পারেন, তাহলে সেটা সমস্যা হইব না। আর সবচাইতে বড় কথা হলো, যারা ব্যাপারী হয়তো বা বাজার থেকে কিনে বা খামার থেকে কিনে আনা ফাল কিনে নেয়, যেগুলো রিজেক্ট মালগুলো আছে এগুলো দিয়ে দেয়। তো এই মালগুলো যদি আপনি এনে খামার করেন, সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, টাকা দিয়ে লস করেন কিন্তু মাল কিনতে লস করেন না। মালে যদি কিনে